আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাই আজকের এই ক্লাসে। আজকে আমরা কন্ডাক্টর সেমিকন্ডাক্টরের মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এসিডিসি নিয়ে মোটামুটি কথাবার্তা বলবো। এরপর দেন আমরা একমুখীকরণ, একমুখীকরণ, তারপরে অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, একই জিনিস, যাই হোক ওইগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো আর কি। আজকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আমরা আসলে এই চ্যাপ্টারটা বেসিক্যালি খুব গুরুত্বপূর্ণ। আমি বরাবরের মতো আজকেও বলবো যে আসলে এই চ্যাপ্টারটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। যারা ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ তাদের জন্য এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। তো আসলে শুরু করা যাক। পরিচয় তো দেওয়া আছে, নাম হচ্ছে রাইহান, এই তো। তো শুরু করি যে সর্বপ্রথম এসি কি ডিসি কীভাবে কাজ করে। আসলে এসি ডিসি কীভাবে কাজ করে তার আগে আমরা একটু বুঝি যে আসলে এসি ডিসি ব্যাপারটা কী। তো এসি হচ্ছে বোঝা যাচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, যেটা দিক পরিবর্তন করে। ডিসি কারেন্ট হচ্ছে কি ডিরেক্ট কারেন্ট। বাট কীভাবে করে জিনিসটা বুঝতে হবে। একটু দেখো, আমি যদি তোমাদের জন্য একটা সার্কিট আঁকি, দুঃখিত চেঞ্জই করে নিই। দেখো আমি তোমাদের জন্য যদি একটা সার্কিট আঁকি, দেখো এই যে একটা সার্কিট, এই যে সার্কিট যদি আঁকি, এই যে দেখো আসলে বেসিক্যালি কী হচ্ছে, উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। আমরা জানি যে আমাদের কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এই যে দেখো উচ্চ বিভব থেকে সে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। যাক, ভালো কথা। আমি যদি এটাকে এ পয়েন্ট চিন্তা করি, এটা হচ্ছে বি, সে এ থেকে বি এর মধ্য দিয়ে কারেন্টগুলোকে পাস করতেছে। সে এ থেকে বি এর মধ্য দিয়ে, মানে উচ্চ বিভব থেকে সে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। তাহলে কারেন্টের ফ্লোটা হচ্ছে এরকম। তো এই যে এই কারেন্টটা কিন্তু তার যে দিকটা আছে সে কোনো সময় পরিবর্তন করতেছে না, সেটা সেম আজীবন সে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে ডিসি কারেন্ট। কী কারেন্ট স্যার? ডিসি কারেন্ট। কারণ সেটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, তার কোনো দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, তার দিক পরিবর্তন হয় না। তাহলে কি হচ্ছে? দিক পরিবর্তন হয় না, দিক পরিবর্তন হয় না, ঠিক আছে, দিক পরিবর্তন হয় না। এরপর দেখো আমি যদি আরেকটা সার্কিট আঁকি, এই যে একটু লক্ষ্য করো, এদিকে তাকাও, এই যে এদিকে এই সার্কিটটা, ঠিক আছে, এই সার্কিটটার দিকে যদি একটু তাকাই, যে এই সার্কিটটা দেখা যাবে যে আমরা জানি যে যেহেতু এটা উচ্চ বিভব, এই সাইডে আমি লিখছি, আর এটা হচ্ছে নিম্ন বিভব, সে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এই যে এভাবে কারেন্টটাকে ফ্লো করবে, তার কিছুক্ষণ পরেই 2 মিলি সেকেন্ড পরে দেখা যাবে যে এটা হয়ে গেছে নিম্ন বিভব, এটা হয়ে গেছে উচ্চ বিভব। তখন দেখা যাবে এই বিদ্যুৎ ফ্লোটা উল্টো হয়ে যাবে, তখন বিদ্যুৎ ফ্লো করবে এভাবে। দেখো তো, এই যে আমি একটু অন্য কালার দিয়ে দেখে, তখন এইভাবে বিদ্যুৎ ফ্লো করবে। তখন বিদ্যুৎ ফ্লোর ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, তখন বিদ্যুৎ ফ্লো ডিরেকশনটা কী হবে স্যার? চেঞ্জ হয়ে যাবে। একটু আগে ধরো আমি যদি একটা পয়েন্ট চিন্তা করি, এটা যদি এ বি পয়েন্ট চিন্তা করি, আগে এ থেকে বি দিয়ে গেছে, এখন কি হয়েছে, বি থেকে এর দিকে আসা শুরু করছে। তাহলে সে তার প্রতিনিয়ত 2 মিলি সেকেন্ড পর পরই সে তার দিকটাকে পরিবর্তন করে ফেলতেছে। সে তার 2 মিলি সেকেন্ড পর পর দিকটাকে পরিবর্তন করতেছে। একবার এদিকে যাচ্ছে আর একবার এদিকে আসতেছে, সে প্রতিবার তার দিকটাকে পরিবর্তন করতেছে প্রতি 2 মিলি সেকেন্ড পর পর। এটাকে তখন আর আমরা ডিসি কারেন্ট বলতে পারবো না, তখন সেটা হয়ে যাবে এসি কারেন্ট, কারণ এটা হচ্ছে কি দিক পরিবর্তী কারেন্ট। তো আসলে দেখো এইভাবে তো আর আমরা লিখবো না সার্কিটটা লিখবো হচ্ছে এসি কারেন্টের সার্কিটটা লেখার সিস্টেম হচ্ছে ব্যাটারিটাকে আমরা এইভাবে দিব, ঠিক আছে, একবার সে পজিটিভ টু নেগেটিভ, একবার নেগেটিভ টু পজিটিভ, এভাবেই আর কি আমাদের সার্কিটটা কাজ করবে। সুতরাং দেখো এটা দেখাই তোমাদের, দেখানোর চেষ্টা করি। দেখো তাহলে সার্কিটটা হচ্ছে এরকম, যে এরকম হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এসি। তো সার্কিটটা কাজ করতেছে এইখানে, ঠিক আছে। আচ্ছা, মুছে দিই, যুক্ত করে দিই একটা কপি নিয়ে এটার। দেখো এবার তাকাও, খুব ঠান্ডা মাথায় তাকাও, যে এবার আমরা যদি একটু কল্পনা করি বা একটু যদি দেখার চেষ্টা করি যে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা আমাদের এ বি প্রান্ত। তো কি হচ্ছে স্যার, এ থেকে বি এর দিকে যাচ্ছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। খুব ভালো কথা, কারেন্টের সাপ্লাইটা এই বরাবর হলো, এইভাবে সে কারেন্টটাকে ফ্লো করতেছে। এর পরবর্তীতে আমরা এসি কারেন্টের জন্য জানি যে এর দিকটাকে পরিবর্তন হয়ে যাবে। এবার কী হবে, উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস। তাহলে এবার কাহিনীটা কি হবে, এবার কাহিনীটা হচ্ছে সিম্পল, যে তখন দেখা যাবে তার দিক যেটা সেটা হয়ে যাবে এবার এরকম। দেখো এখান থেকে সাত দিকটা পরিবর্তন করা শুরু করছে, এই যে দেখছো। তাহলে আগে এটাকে যদি আমি এ আর বি চিন্তা করি, তাহলে এখন কি হবে স্যার, এ আর বি যদি চিন্তা করি, এখন এটা বি থেকে এর দিকে আসছে। একটু আগে কারেন্টটা এ থেকে বি দিয়ে গেছিল, এখন কারেন্টটা আসছে কি স্যার, বি থেকে এ এর দিকে। এইভাবে হচ্ছে মোটামুটি কথা। তো প্রথম 2 মিলি সেকেন্ডে সে এ থেকে বি এর দিকে যাবে, পরে 2 মিলি সেকেন্ডে সে বি থেকে
এদিকে আসতেছে, মানে তার ফ্লোটা হচ্ছে এবার এভাবে, এভাবে তার ফ্লো হচ্ছে। প্রথমবার ফ্লোটা হচ্ছে এভাবে, এর পরের বার ফ্লো হচ্ছে কি এইভাবে। কথা বুঝতে পারছো? সুতরাং এটার কিন্তু দিক পরিবর্তন হয়, এটার দিক পরিবর্তন হয়। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে এসি কারেন্ট, আর অবশ্যই তার কি হয়, দিক পরিবর্তন হয়, দিক পরিবর্তন পরিবর্তন হয়। ঠিক আছে, দিক পরিবর্তন হয়। তাহলে আমরা এসি কারেন্টের জন্য যদি আমরা একটা ওয়েভ শেপ দেখতে চাই, দেখি, তাহলে আমরা একটা ওয়েভ শেপও লিখতে পারবো। এই ওয়েভ শেপটা হচ্ছে এরকম, ধরো একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। এই যে দেখো কি হয়েছে স্যার, একবার এ থেকে বি দিকে গেছে, আরেকবার বি থেকে এ দিকে আসছে। তাহলে একবার উপরে উঠছে, আরেকবার নিচে নামছে, আরেকবার উপরে উঠছে, আরেকবার নিচে নামছে। এভাবে হচ্ছে তার শেপটা আমরা লিখতে পারি, এভাবে তার ওয়েভ শেপটা পাবো। আর আমরা যদি ডিসির কথা চিন্তা করি, ডিসির ক্ষেত্রে ওয়েভ শেপটা কী হবে স্যার? ডিসির ক্ষেত্রে ওয়েভ শেপটা যদি চিন্তা করি, তাহলে সে কিন্তু আর পরিবর্তন হচ্ছে না। তার কি হচ্ছে না স্যার? পরিবর্তন হচ্ছে না। যদি পরিবর্তন না হয় তাহলে কি হবে? এই যে দিকের কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডিসি কারেন্টের ওয়েভ শেপ, এটা হচ্ছে এসি কারেন্টের ওয়েভ শেপ। তাহলে স্যার এটা কি একমুখী? সেটা বোঝাই যাচ্ছে, এটা যে একমুখী সেটা বোঝা যাচ্ছে। বাট এখন কথা হচ্ছে স্যার, তাহলে এই যে যদি আমি একটু লক্ষ্য করি যে এটা কি স্যার এসি কারেন্ট না ডিসি কারেন্ট? আসলে স্যার এটা কিন্তু ডিসি কারেন্ট। রিজন কি? দেখো, ঠান্ডা মাথায় তাকাও, এটা উপরের দিক দিয়ে কি হচ্ছে, উপরের অক্ষ পজিটিভ অক্ষে, ধরো কথার কথা আমি যদি চিন্তা করি ওয়াই অক্ষের কথা যদি বলি, ওয়াই অক্ষের পজিটিভ দিক করে আছে, সমস্যা নেই, একই দিকে আছে। এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক করে আছে, কিন্তু একই দিকেই তো আছে, কিন্তু একই দিকে আছে। সুতরাং দিক যেহেতু সেম আছে, এটাও কি আমাদের ডিসি কারেন্টই হবে, এটাও তো ডিসি কারেন্টই। কথা বুঝতে পারছো? এটাও ডিসি কারেন্ট, আশা করি বুঝতে পারছো। তো এইগুলো আসলে এভাবে না হইয়া, এটার আসলে আমরা এভাবে পাই যে আসলে ডিজিটাল সার্কিট অনুযায়ী এটাকে কিন্তু এভাবে লেখা যায়, এই যেভাবে এভাবে লেখা যায়। ঠিক আছে, এভাবেও লেখা যেতে পারে। এটাও কিন্তু আমাদের এভাবে যদি থাকে, তাহলে আমরা ধরে নিব এটাও আমাদের ডিসি কারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ডিসি কারেন্ট। আচ্ছা, যাই হোক, এটা আমরা পরবর্তী স্লাইডে দেখাবো। আচ্ছা, এ পর্যন্ত যা যা আলোচনা করছি বুঝতে পারছো তো? দেখো, ঠান্ডা মাথায় আরেকবার বলবো যে এসি কারেন্ট হচ্ছে দিক পরিবর্তন হয় না, সে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, একটা নির্দিষ্ট কন্ডিশন মেনটেন করে সে এভাবেই যাবে। তার কন্ডিশনটা বা তার দিকটা হচ্ছে সেম, সে আজীবন এ থেকে বির দিকে যাবে, তার দিক পরিবর্তন হচ্ছে না। সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে ডিসি কারেন্ট। এই যে ডিসি কারেন্টের শেপ, সেটা পজিটিভ, ওয়াইয়ের পজিটিভ অক্ষ বরাবর কি হইতে পারে, একমুখী হয়ে থাকতে পারে, আবার নেগেটিভ অক্ষ বরাবর হয়ে একমুখী থাকতে পারে। দুইটাই কিন্তু আমার ডিসি কারেন্ট। আর এসি কারেন্টের ক্ষেত্রে দেখলাম যে একবার এ থেকে বি এর দিকে আসতেছে, আবার বি থেকে এ দিকে আসতেছে। সে প্রতিবার 2 মিলি সেকেন্ড পর পর সে তার দিকটাকে পরিবর্তন করতেছে। যেহেতু সে তার দিকটাকে পরিবর্তন করতেছে, সুতরাং সেটাকে আমরা বলবো হচ্ছে এসি কারেন্ট। এটাকে আমরা বলবো হচ্ছে কি স্যার? এসি কারেন্ট। আর এটা হচ্ছে আমাদের ডিসি কারেন্ট, এটা হচ্ছে আমাদের ডিসি কারেন্ট। মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে এটাকে আলাদা করে দিলাম। কথা বুঝতে পারছো তো? বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে এসি কারেন্টগুলো আছে, সেটা প্রত্যেক সেকেন্ডে বলা হয় 50 বার চেঞ্জ হয়। আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কারেন্টগুলো প্রত্যেক সেকেন্ডে 60 বার করে চেঞ্জ হয় বা পরিবর্তন হয়। কথা বুঝতে পারছো? এটি হচ্ছে মোটামুটি এসি আর ডিসির মোটামুটি কনসেপশন। এবার আসো আমাদের একমুখী কারক। আসলে একমুখী কারকটা কী স্যার? একমুখী কারকটা কি, একটু তোমাকে যদি একটু আলাদা একটা স্লাইড যুক্ত করে একটু যদি দেখাই, একমুখী কারকটা একটু যদি তোমাদের বোঝানোর চেষ্টা করি। একমুখী কারকটা হচ্ছে যে আমি যদি তোমাকে বলি যে একমুখী কারক বা রেকটিফায়ার, যে আমি এসিটাকে ডিসি বানাইতে চাই, ঠিক আছে, তাহলে কি হবে? যে আমি এসিকে ইনপুট দিব, এটা হচ্ছে আমাদের একমুখী কারক। একমুখী কারক আমি কি পাবো স্যার? একমুখী কারকের মাধ্যমে পেয়ে যাবো হচ্ছে আমাদের ডিসি। মানে বুঝতে পারছো যে আমি আমার এমন একটা যন্ত্র তৈরি করছি, সেটা হচ্ছে একমুখী কারক, যে আমি এসিকে সাপ্লাই দিছি, একমুখী কারকের মধ্য দিয়ে যাবে, সে ডিসি হয়ে গেছে। কথা বুঝতে পারছো? মানে হচ্ছে এখানে সেই শেপটা ছিল এরকম, এরকম শেপ ছিল একটা, সেই শেপটাকে সে পরিবর্তন করে তখন দেখা যাবে যে আমাদের আলটিমেট শেপ যেটা সেটা এরকম হয়ে যাবে। আমাদের আলটিমেট শেপ যেটা, এই যে ধরো এরকম হয়ে গেল। ঠিক আছে, এরকম হয়ে গেল, এই যে এরকম হয়ে গেল। শেপটাকে সে পরিবর্তন করছে। ঠিক আছে, শেপটাকে সে পরিবর্তন করছে। কথা বুঝতে পারছো? তো এসি কারেন্টের একমুখী কারক বা রেকটিফায়ারের কাজ হচ্ছে কি, যে সে এসিকে কি বানায় ফেলবে? ডিসি বানায় ফেলবে। মানে একমুখী কারক থেকে দ্বিমুখী কারক থেকে বা দিক পরিবর্তী কারণকে সে কি একমুখী করে ফেলবে। মানে বাংলা কথায় আমাদের একমুখী কারকের কাজ কি? একমুখী কারকের কাজ হচ্ছে যে দিক পরিবর্তনকে একইমুখী করবে। তাহলে আমরা খুব ভালো করে দেখি যে আমাদের এখানে কি আছে স্যার? আমাদের এসি কারেন্টটা কি করবে? এখানে একমুখী কারকের মাধ্যমে
দিক পরিবর্তনকে বা দিক পরিবর্তনকে একইমুখী করবে, এটাই হচ্ছে আমাদের একমুখী কারকের কাজ। কথা বুঝতে পারছো? তাহলে একমুখী কারকের মধ্যে দিয়ে আমি একটা এসিকে যদি সাপ্লাই দিই, এসি ভোল্টেজকে যদি সাপ্লাই দিতে পারি, সেটা কমপ্লিটলি ডিসি হয়ে যাবে। মানে সেই দিকটাকে পরিবর্তন আর করবে না, সে একমুখী বা এক দিক পরিবর্তী কারণে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে ফেলবে। কথা বুঝতে পারছো? এবার আসো পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে কি আছে, যে একমুখী কারকটা আসলে বেসিক্যালি আমাদের দুই প্রকার। একটা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখী কারক, একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখী কারক। দুইটাই দেখাবো আমরা। অর্ধ তরঙ্গ একমুখী কারক হচ্ছে এরকম, যে ধরো এই যে এখানে একটা যদি দেখা, এই যে এরপর কোনো তুমি পাবা না, এই যে এরকম হচ্ছে, এটাকে বলবো আমরা বেসিক্যালি অর্ধ তরঙ্গ একমুখী কারক। এটাকে আমরা বলবো বেসিক্যালি কি স্যার? অর্ধ তরঙ্গ একমুখী কারক। আর পূর্ণ তরঙ্গ একমুখী কারক হচ্ছে এরকম, এই যে ধরো এই যে এটাকে আমরা বেসিক্যালি বলবো হচ্ছে কি স্যার? পূর্ণ তরঙ্গ একমুখী কারক। এখানে তরঙ্গটা পরিপূর্ণ, এখানে তরঙ্গটা হচ্ছে কি স্যার? পরিপূর্ণ তরঙ্গ। সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখী কারক। তো অর্ধ তরঙ্গ একমুখী কারকের কাজ হচ্ছে যে তরঙ্গটাকে সে একমুখী করে ফেলবে, আর পূর্ণ তরঙ্গ একমুখী কারকের কাজ হচ্ছে কি? তরঙ্গটাকে সে ফুল, আমরা তরঙ্গ মানে পুরো ফুল তরঙ্গটাকেই পাবো আর কি। কথা বুঝতে পারছো? তো পূর্ণ তরঙ্গ একমুখী কারক হচ্ছে আবার দুইটা। আমরা সেটাকে দুইটা ডায়োড দিয়ে করতে পারি, আবার চারটা ডায়োড দিয়ে করতে পারি। আমরা দুইটাই দেখবো, যে আমরা দুইটা ডায়োড দিয়ে যেটা করতে পারি সেটাও দেখবো, চারটা ডায়োড দিয়ে যেটা করতে পারি সেটাও আমরা দেখবো। সুতরাং এবার আসো পরবর্তী স্লাইড, যে আমরা অর্ধ তরঙ্গ একমুখীকরণ, কীভাবে অর্ধ তরঙ্গ একমুখীকরণ পাবো সেই জিনিসটা আমরা এখন একটু দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। দেখো হেডলাইন দেখি বুঝতে পারছো? তাহলে আমি আরেকবার হেডলাইন দেওয়া দরকার নেই, একটু দেখো। যে প্রথম কথা হচ্ছে যে আমি এখানে একটা এসি সার্কিট, এখানে একটা এসি সার্কিট আছে, এসি সার্কিট আছে, একটু সার্কিট আঁকি। এখান থেকে আমরা একটা ডায়োড ব্যবহার করলাম, সেই ডায়োডটার মধ্যে ধরো এখানে একটা বিদ্যুৎ দিয়ে দিলাম। তো একটু লক্ষ্য করো যে স্যার এটা কিন্তু পজিটিভ, আপাতত এটা পজিটিভ নেগেটিভ আমি কিছু জানি না। এসি সার্কিটে একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, ওই সেক্টরটা আর কি, একই দিক যদি কল্পনা করি। তো দেখো এটাকে আমি একটু কপি করি, এটাকে আমি একটু কপি করে একটু তিনটা ভাগে ভাগ করি। দেখো একটু কপি করে একটু তিনটা ভাগে ভাগ করি, দুঃখিত। এটা থাকুক এই জায়গায়। শিট, ঠিক আছে, আসলে করি একটা আসে আর একটা না। আমরা আসলে তিনটা পার্টে ভাগ করলাম। হ্যাঁ দেখো দেখো এবার আসো, যদি আমি এবার এটা হচ্ছে আমাদের সার্কিটটা একমুখী কারক, অর্ধ তরঙ্গ একমুখী কারক করবো। স্যার এখানে একটু লক্ষ্য করো, এটা যদি আমার পজিটিভ হাফ সাইকেল হয়, পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে আমাদের নেগেটিভ হাফ সাইকেল, ঠিক আছে? নেগেটিভ হাফ সাইকেল। ঠান্ডা মাথায় থাকো। দেখো পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তখন কি হবে? ঠান্ডা মাথা যদি লক্ষ্য করি যে আমাদের এখানে তখন এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হবে না মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তা আমরা গত ক্লাসে একটা আলোচনা করছিলাম, একটা ডায়োড যখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে তখন সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর ফরওয়ার্ড বায়াসের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে। সুতরাং এটা হয়ে গেল আমাদের ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস, এই ফরওয়ার্ড বায়াসের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে। খুব ভালো কথা, এটার মধ্যে দিয়ে আমি কি পাইলাম? একটা বিদ্যুৎ পরিবহন পাইছি যখন পজিটিভ হাফ সাইকেল। এরপর দেখো এটা হচ্ছে আমাদের নেগেটিভ, এটা হচ্ছে কি পজিটিভ, চেঞ্জ হয়ে গেছে। এসি সার্কিটের ক্ষেত্রে যদি চিন্তা করি চেঞ্জ হয়ে গেছে, একবার পজিটিভ নেগেটিভ, একবার নেগেটিভ পজিটিভ। তাহলে দেখো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। আমরা গত ক্লাসে পড়াশোনা করছিলাম যে একটা রিভার্স বায়াস হইতে হলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাওয়া লাগে। সুতরাং এটা হচ্ছে আমাদের জন্য রিভার্স বায়াস, এটা হচ্ছে আমাদের জন্য রিভার্স বায়াস। আর তোমরা খুব ভালো করেই জানো রিভার্স বায়াসের মধ্যে দিয়ে কোনো প্রকার কি হবে না? বিদ্যুৎ পরিবহন হবে না। সুতরাং আমরা এটার মধ্যে দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন পাবো না, এটার মধ্যে দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন পাবো না, ঠিক আছে? এটার মধ্যে দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন পাবো না। সুতরাং এখানে আলটিমেটলি আই ইকুয়াল টু 0, আর এখানে আমরা আই ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 পাবো। কথা বুঝতে পারছো? সুতরাং এই জায়গার মধ্যে আমি যখন ফরওয়ার্ড বায়াস নিয়ে কাজ করতেছি, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন পাচ্ছি, আর যখন নেগেটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করছি তখন কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন হবে না, কারণ সেই জিনিসটা হচ্ছে রিভার্স বায়াস। আর রিভার্স বায়াসের মধ্যে দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন হয় না, তখন এই জিনিসটা কমপ্লিটলি অপরিবাহী, বা কমপ্লিটলি এই জিনিসটার মধ্যে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন হবে না। সুতরাং এবার আমরা যদি একটু ওয়েভ শেপটা আঁকার ট্রাই করি, এবার আমরা যদি একটু ওয়েভ শেপটা আঁকার ট্রাই করি, দেখো একটু জাস্ট একটু ছোটো জায়গা নিব, একটু ছোটো জায়গা নিব, দেখো ঠিক আছে? দেখো একটু লক্ষ্য করো, আমরা একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে এটা
আচ্ছা হোক। দেখো এবার একটু আমরা একটা নিই। কালারটা একটু ভিন্ন কালার নিই। দেখো একটু আমরা একটু ভিন্ন কালার নিয়ে কাজ করতেছি আর কি। কালার একটু চেঞ্জ করে দিই, কালার ভেরিয়েশন থাকাটা ভালো। লক্ষ্য করে এবার যে আমরা একটু আগে যেটা পাইছিলাম, যে আমরা এসি সার্কিটের জন্য একটু যদি আঁকার ট্রাই করি, এসি সার্কিট হচ্ছে এরকম 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 এরকম, এটা আমাদের এসি সার্কিট। তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে কি পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো দেখো ঠান্ডা মাথায় তাকাও তো স্যার, যে আমরা এবার যদি পজিটিভ নিয়ে কাজ করি, তাহলে কি হচ্ছে, পজিটিভের জন্য আমাদের বিদ্যুৎ পরিবহন হচ্ছে, সুতরাং আমরা এখানে কি পাবো, বিদ্যুৎ পরিবহন পাচ্ছি। ভালো কথা। আবার দেখো নেগেটিভের দিকে তাকাও, নেগেটিভের দিকে যখন তাকাবা তখন নেগেটিভের দিকে তো কোনো বিদ্যুৎ পরিবহন হচ্ছে না, সুতরাং এটা কি এইভাবেই খালি থাকবে। আবার যখন পজিটিভের দিকে তাকাবো তখন কি বিদ্যুৎ পরিবহন হচ্ছে, আবার নেগেটিভে কোনো বিদ্যুৎ পরিবহন নাই। কথা বুঝতে পারছো? এটি হচ্ছে মোটামুটি কাহিনী। যখন আমরা পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করব তখন আমাদের বিদ্যুৎ পরিবহন আছে, তাহলে অবশ্যই কী হবে, গ্রাফটা উঠবে। যখন নেগেটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করতেছে তখন আমাদের কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন নাই, সুতরাং গ্রাফটা কি উঠবে না। আর আবার সেম ওয়েতে পজিটিভ হাফ সাইকেলের জন্য বিদ্যুৎ পরিবহন আছে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি বিদ্যুৎ পরিবহন নাই, সুতরাং এটাকে অর্ধ তরঙ্গ হয়েছে, অবশ্যই হয়েছে। যে একটা তরঙ্গ পরিপূর্ণ হয়নি, এটা কি অর্ধেক আকারে আছে। একটা তরঙ্গ পূর্ণ করতে হলে কি কমপ্লিটলি সাইকেলটা ঘুরতে হবে, কিন্তু কমপ্লিটলি সাইকেলটা ঘুরে নেয়, সুতরাং এটা হচ্ছে কি আমাদের অর্ধ তরঙ্গ। কথা বুঝতে পারছো? এরপর আসো পরবর্তী স্লাইড। এটা হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখী কারক। আসলে আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে পূর্ণ তরঙ্গ একমুখী কারকটা আমরা আসলে অনেকভাবে করতে পারি। ঠিক আছে, পূর্ণ তরঙ্গ একমুখী কারকটা আমরা 2টা ডায়োড দিয়ে করতে পারি, 4টা ডায়োড দিয়ে করতে পারি। প্রথমে আমরা একটু আগে আমরা 4টা ডায়োড দিয়ে একটু শিখে ফেলি যে আসলে 4টা ডায়োড দিয়ে আমরা কীভাবে করবো একটু দেখি। যে আমরা একটু সুন্দর একটা কালার নিই, কালারফুল একটা পেন নিই আর কি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে এসি সার্কিট, খুব সুন্দর করে রাখতে হবে। ঠিক আছে, একটু দেখে ফেলো। ওরা একটু মাঝখানে একটু ডায়োড যুক্ত করবো, মাঝখানে ডায়োডগুলো যুক্ত করবো। হ্যাঁ দেখো ডায়োডগুলো যুক্ত করে দিই। এখানে ডায়োড যুক্ত করব, সিমিলার ওয়েতে এখানে একটা ডায়োড যুক্ত করব। সুন্দর হয়নি, এখানে একটা ডায়োড যুক্ত করে ফেললাম। ধ্যান ধরো এখানে একটা ডায়োড যুক্ত করলাম, এখানে একটা ডায়োড যুক্ত করে দিলাম, এখানে একটা ডায়োড যুক্ত করলাম, সেম ওয়েতে এখানে একটা ডায়োড যুক্ত করলাম। এই যে এটা। আচ্ছা এবার আসো, এটা হচ্ছে আমাদের একটা সার্কিট, এটা হচ্ছে আমার ধরো এসি সার্কিট। তো এবার আমরা কি করবো, এটা একটু কপি করে ফেলি, হ্যাঁ এখানে রাখলাম। সেম ওয়েতে এখানে আমরা একটা নিলাম, জায়গাটা একটু বেশি হয়ে গেছে না? উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, ওয়েট করো ভাই, পুরাটা মুছে দিই। দেখো এখানে একটু আমরা একটু সুন্দর করে দেখি, আমরা 2টা দিয়েই করি, চলো আপাতত আমরা এখানে জায়গা হচ্ছে না, আমরা আসলে 2টা দিয়েই করি। দেখো আপাতত খুব ভালো করে দেখো, লক্ষ্য করো। আমরা একটু যদি দেখি, প্রথম কথা হচ্ছে যে এটা যদি আমরা পজিটিভ চিন্তা করি, এটা আমরা পজিটিভ চিন্তা করলাম। প্রথমটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এরপর হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তো পজিটিভ হাফ সাইকেল হলে এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। ঠিক আছে, তো পজিটিভ যদি এটা হয়, এটা যদি পজিটিভ হয়, এটাও কেউ পজিটিভ হবে, এটা হবে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। সিমিলার ওয়েতে এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ,
এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এবার আমরা এটা আইডেন্টিফাই করবো কোনটা ফরওয়ার্ড বায়াস হয়েছে আর কোনটা রিভার্স বায়াস হয়েছে। এটা অবশ্যই আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য চিন্তা করতেছি, পজিটিভ হাফ সাইকেলের জন্য চিন্তা করতেছি। ওকে, পজিটিভ হাফ সাইকেলের জন্য চিন্তা করতেছি। এবার দেখো, লক্ষ্য করো স্যার, খুব ঠান্ডা মাথায় যদি তাকাও তাহলে এখানে দেখা যাবে পজিটিভ থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসছে, তাহলে কি হবে? ফরওয়ার্ড বায়াস হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। এবার দেখো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে দিয়ে গেছে, সুতরাং এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস, এটা হচ্ছে কি আমাদের রিভার্স বায়াস। আবার দেখো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে দিয়ে গেছে, সুতরাং এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। না, এটা ফরওয়ার্ড বায়াস না স্যার, এটা কি হবে? রিভার্স বায়াস। এটা হচ্ছে কি রিভার্স বায়াস। এটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসছে, কি হবে? ফরওয়ার্ড বায়াস। এটা হবে ফরওয়ার্ড বায়াস। এবার আমাকে খুব ভালো করে অ্যান্সার দিবা, আমরা কি জানি? ফরওয়ার্ড বায়াসের মধ্য দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন হয় না। ফরওয়ার্ড বায়াসের মধ্যে দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন হয় না। যদি ফরওয়ার্ড বায়াসের মধ্যে দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন না হয়, তাহলে এই সার্কিটের মধ্যে ফরওয়ার্ড বায়াসগুলো থাকবে? দুঃখিত, রিভার্স বায়াসের মধ্যে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন হয় না, তাহলে রিভার্স বায়াসের মধ্যে যেহেতু বিদ্যুৎ পরিবহন হয় না, তাহলে সার্কিটের মধ্যে আমার এই রিভার্স বায়াসগুলোকে রাখা ঠিক হবে? অবশ্যই না। এই সার্কিটের মধ্য থেকে এই রিভার্স বায়াসগুলোকে কেটে দাও, কেটে দাও। এই রিভার্স বায়াস লাগবে না আমার, এগুলা বিদ্যুৎ পরিবহন করে না, উদয় রেখা লাভ আছে? কোনো লাভ নেই, ঠিক আছে, কোনো লাভ নেই স্যার, এগুলোতে রাইখা ওয়েস্ট, সময় নষ্ট, ঠিক আছে। এটাকে আমি আসলে কেটে দিলাম। তো একটু ভালো করে লক্ষ্য করো, এটাকে যদি আমি পয়েন্ট থেকে যদি একটু কল্পনা করি, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এখানেও এটা এ, এটা হচ্ছে বি। আচ্ছা, এই যে দেখো একটু ভালো করে তাকাও, যে আমরা এখানে একটু যদি তাকাই যে আমাদের সার্কিটটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে আসছে, দেখো তো, এই যে দেখো, লক্ষ্য করো তো স্যার, একটু ভালো করে লক্ষ্য করো যে এখান থেকে বিদ্যুৎ পরিবহন হয়ে এটার মধ্য দিয়ে দেন বিদ্যুৎ পরিবহন হয়েছে না, মানে আমার এ থেকে বি এর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হয়েছে। আবার একটু ভালো করে তাকাও, আবার একটু ভালো করে তাকাও, লক্ষ্য করো। এই যে আমি যদি একটু তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি যে এখান থেকে উচ্চ বিভব থেকে বিদ্যুৎ এসে দেন এ বি এর মধ্য দিয়ে বিদ্যুৎটা কি চলে গেছে, তাই না? এভাবে আমাদের বিদ্যুৎ পরিবহন হয়েছে, এভাবে আমাদের বিদ্যুৎ পরিবহন হয়েছে। খুব ভালো কথা। তাহলে আমাদের এখানে বিদ্যুৎ প্রবাহ আমরা পাইছি। সেই বিদ্যুৎ প্রবাহ কি স্যার? আই ইকুয়াল টু নট ইকুয়াল টু শূন্য, মানে এখানে বিদ্যুৎ পরিবহন হয়েছে, এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয়েছে। স্যার কোন দিকে? দিকটা যদি একটু লিখতে চান তাহলে দিকটা হচ্ছে এইটা, যে এই যে এই বরাবর বিদ্যুৎ পরিবহন হয়েছে, এই যে এই বরাবর বিদ্যুৎ পরিবহন হয়েছে। কথা বুঝতে পারছো? এই বরাবর বিদ্যুৎ পরিবহন হয়েছে। এবার আসো নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেল নিয়ে কথা বলি। এটা হচ্ছে কি নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেল নিয়ে যখন কথা বলবো তখন দেখো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে কি আমাদের পজিটিভ। তো এটা নেগেটিভ, এটা যখন পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ, এটা যখন পজিটিভ হয়ে যাবে, তখন এটা লক্ষ্য করো যে এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তখন কি হবে যে স্যার এইগুলো হচ্ছে পজিটিভ, এগুলো হচ্ছে পজিটিভ, আর এটা কি নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আবার দেখো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নেগেটিভ, এগুলো পজিটিভ, এগুলো নেগেটিভ, এগুলো হচ্ছে কি পজিটিভ। এবার আমরা দেখবো যে কোনটা ফরওয়ার্ড বায়াস হয়, কোনটা রিভার্স বায়াস হয়। আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেটা যাবে সেটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেছে, সুতরাং এটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসছে, সুতরাং এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস, রিভার্স বায়াস। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেছে, সুতরাং এটা ফরওয়ার্ড বায়াস। আর এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস, কারণ এটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসছে। কথা বুঝতে পারছো? তাহলে আমরা আগের মতো কথাবার্তা, যে যে জায়গায় আমি ফরওয়ার্ড বায়াস পেয়ে যাব সেটাকে রেখে দিব, রিভার্স বায়াসগুলো কি করবো? কেটে দিব, কারণ সেগুলো বিদ্যুৎ পরিবহন করে না, সুতরাং কেটে দাও। রিভার্স বায়াস, এই যে রিভার্স, একে রাখবা না, রাখা যাবে না, ঠিক আছে, এটা রাখলাম না, এটাকে সরাই ফেললাম, চলে যাও, দূর হয়ে যাও, ঠিক আছে, তাকে আমরা আমাদের জায়গা থেকে দূর করে দিলাম। তাহলে এবার দেখো তার লাভ কী হইলো, দেখো এবার বিদ্যুৎ পরিবহনের সিস্টেমটা একটু দেখি, আসলে আমাদের বিদ্যুৎ পরিবহনটা কীভাবে হয়। দেখো এবার লক্ষ্য করো, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যখন যাচ্ছ তখন বিদ্যুৎ পরিবহনটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, এই যে বরাবর, দেখছো, এই বরাবর। তাহলে এখানে কি হয়েছে? বিদ্যুৎ পরিবহন হয়েছে। একটা জিনিস লক্ষ্য করো তো স্যার, একটু আগে আমরা আমাদের পরিবহন যেটা পাইছিলাম সেটা হচ্ছে কি এ থেকে বি এর দিকে, এটা ছিল এ থেকে বি এর দিকে। এটার দিকে একটু লক্ষ্য করো তো স্যার, এই জায়গায় একটু লক্ষ্য করো তো। এই জায়গায় যখন লক্ষ্য করবা তখন দেখবা এটা কি হচ্ছে, এই যে দেখো বিদ্যুৎ পরিবহনটা এখান থেকে আসা শুরু হয়েছে। কি হয়েছে স্যার? এটাও কি এ থেকে বি এর দিকে না? এটা কি হয়েছে? এ থেকে বি এর দিকে, সুতরাং এটার দিকটাও কি এ থেকে বি এর দিক, সুতরাং এটা কি একমুখী হয়েছে? হয়েছে তো। আগেরটাও কি এ থেকে বি এর দিকে, নেগেটিভ হাফ সাইকেলটাও কি এ থেকে বি এর দিকে, সুতরাং এটা কি একমুখী করো,
এটা কি একমুখী কারক, সুতরাং এটা একমুখী কারক হয়ে গেছে। এবার আসো একটু ওয়েভ শেপটা আঁকা ট্রাই করি। কথা বুঝতে পারছো সবাই? আরেকবার বলবো যে প্রথম কথা হচ্ছে প্রথমবার যদি লক্ষ্য করি যে সে এ থেকে বি এর দিকে আসছিল, এখনও কি স্যার এ থেকে বি এর দিকে গেছে, সুতরাং সেটা কি একমুখী হয়েছে, একমুখী হয়েছে। কারণ দিক যদি একই হয়, দিক যদি একই হয়, সেই কারেন্টটা কি ডিসি কারেন্ট, এসি কারেন্ট থেকে আমরা ডিসি কারেন্ট তৈরি করতে পারছি। সুতরাং এবার আসো আমরা একটু ওয়েভ শেপটা আঁকা ট্রাই করি। এবার ওয়েভ শেপটা আঁকা ট্রাই করি, ঠিক আছে? এবার দেখো ঠিক আছে। এবার আসো একটু ওয়েভ শেপটা এঁকে ফেলি। এটা হচ্ছে এসি কারেন্ট, এসি কারেন্ট পাইলাম আমরা এসি কারেন্টের জন্য। এটা হচ্ছে আমরা এটা পজিটিভ যদি চিন্তা করি, এটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এবার আসো এটার জন্য আমরা কি পাচ্ছি দেখো, পজিটিভ হাফ সাইকেলের দিকে যদি একটু লক্ষ্য করো, পজিটিভ হাফ সাইকেলে কি হয়েছে, বিদ্যুৎ পরিবহন হয়েছে। অবশ্যই বিদ্যুৎ পরিবহন আমরা পাইছি এ থেকে বি এর দিকে, ঠিক আছে? সুতরাং এখানে এটা। এবার দেখো নেগেটিভ হাফ সাইকেলের দিকে যদি তাকাও, সেটাও কি বিদ্যুৎ পরিবহন হয়েছে, কি দিকটা কি এ থেকে বি এর দিকে, সুতরাং এখানে গ্রাফটা হবে কি এরকম। সুতরাং এটাকে আমরা বলবো কি স্যার, পূর্ণ তরঙ্গ একমুখী কারক। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে খুব সোজা জিনিসটা স্যার, এটা হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখী কারক। দেখো আমাদের এখানে এসি কারেন্টার ক্ষেত্রে কি হইতো, দিকটাকে পরিবর্তন হইতো, বাট এখানে দিক পরিবর্তন হয়নি। দিক এ থেকে বি এর দিকে আসে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও কি এ থেকে বি এর দিকেই আসে। সুতরাং এটা হচ্ছে কি আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের অর্ধ তরঙ্গ না পূর্ণ তরঙ্গ একমুখী কারক। এটা আমরা করলাম কয়টা ডায়োড দিয়ে স্যার? 4টা ডায়োড দিয়ে। এটাকে চাইলে আমরা 2টা ডায়োড দিয়েও করতে পারি। এবার আসলে আমরা এটাকে 2টা ডায়োড দিয়ে শিখবো। কয়টা ডায়োড দিয়ে শিখবো? 2টা ডায়োড দিয়ে শিখবো। একটু আগে যে কাজগুলো করছিলাম সেই কাজগুলোর ক্ষেত্রে না আবেশ ব্যবহার করে মানুষ, আবেশক বা আবেশ, ঠিক আছে? তো আমি এটা লিখিনি, এটা লিখলে হয় না লিখলে হয়, এটা প্যারার কিছু না, ঠিক আছে? তুমি চাইলে আমার মতো লিখতে পারো যেভাবে, ঠিক আছে? বসাই ফেলতে পারো, ঠিক আছে? এভাবে তুমি চাইলে বসাই ফেলতে পারো। দেখো দেখো এখানে কি হচ্ছে যে তুমি ডায়োড ইউজ করছো, খুব ভালো একটা বিষয় ইউজ করছো। এখানে একটা রোদ দিয়ে দিলা, তুমি দিলা, কোনো প্যারা নেই। এবার দেখো এই 2টা ডায়োড দিয়ে আমি কি করব, একমুখীকরণ করব, একমুখীকরণ আর কি যেটাকে বলা হয়। তো দেখো আমি এটা পূর্ণ তরঙ্গ চাচ্ছি এটার জন্য, তাহলে এটাকে আমি একটু এদিকে সরাই ফেললাম, কপি করলাম এখানে একটা, ঠিক আছে? এখানে হচ্ছে আরেকটা, হ্যাঁ এখানে হচ্ছে আরেকটা, ঠিক আছে? পাইলাম, সমস্যা নেই। একটু আলাদা করে দিই। দেখো এবার আসো, এবার দেখো একটু যদি লক্ষ্য করো, ভালো করে যদি তাকাও, এটাকে আমি যদি পজিটিভ হাফ সাইকেল চিন্তা করি, এটা হচ্ছে পজিটিভ হাফ, 2টা ডায়োড দিয়ে করবো। এটা হচ্ছে নেগেটিভ হাফ। দেখি এটা কি আমাদের জন্য কি হয়, একমুখীকরণ হয় কিনা একটু ঠান্ডা মাথায় আমরা দেখতে চাইবো, দেখি। তো একটু লক্ষ্য করো স্যার, ঠান্ডা মাথায় তাকাও, যদি এটা যদি পজিটিভ প্রান্ত হয়, এটা যদি পজিটিভ প্রান্ত, এটা যদি নেগেটিভ প্রান্ত, অবশ্যই এটা পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত। তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এটা হয় কি নেগেটিভ, তাহলে এটা হচ্ছে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসছে, সুতরাং এটা হচ্ছে আমাদের জন্য ফরওয়ার্ড বায়াস। একটু লক্ষ্য করো, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসছে, সুতরাং এটা হচ্ছে কি আমাদের জন্য রিভার্স বায়াস। কথা বুঝতে পারছো? একটু লক্ষ্য করো তো স্যার, আমরা জানি রিভার্স বায়াসের মধ্য দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন হয় না। একটু ইন্ডিকেট করে দিই, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে আমাদের বি প্রান্ত, সুতরাং ফরওয়ার্ড বায়াসটাকে আমরা মুছে দিব, এটাকে আমি এই জায়গার মধ্যে রাখবো না। যদি না রাখি ফরওয়ার্ড বায়াসটা, দেখো তাহলে কি হচ্ছে যে ফরওয়ার্ড বায়াসটা এখানে নাই, সুতরাং আমাদের বিদ্যুৎ পরিবহনটা কিভাবে হচ্ছে, বিদ্যুৎ পরিবহন এখান থেকে এ বরাবর, মানে আই ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, মানে এখানে বিদ্যুৎ পরিবহন হচ্ছে কোন বরাবর, এ থেকে বি এর মধ্য দিয়ে, বিদ্যুৎ পরিবহন হচ্ছে, এবার দেখো নেগেটিভ হাফ সাইকেল কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের এবার নেগেটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ, তাহলে এটা হচ্ছে কি পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, সুতরাং এটা হয়ে গেছে আমাদের জন্য রিভার্স বায়াস, আর এটা হয়ে গেছে আমাদের জন্য ফরওয়ার্ড বায়াস। আর আমরা জানি ফরওয়ার্ড বায়াসের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে, রিভার্স বায়াসের মধ্যে দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন হবে না, সুতরাং এটা কেটে দাও, বাদ দিয়ে দাও, এটা বাদ। সুতরাং এবার দেখো আগের মতো কথাবার্তা যদি বলি, এটা যদি আমার এ হয়,
এটা যদি আমার বি হয়, সুতরাং বিদ্যুৎ পরিবহনটা কীভাবে হচ্ছে, যে এটার মধ্য দিয়ে এই যে এখানের মধ্যে দিয়ে চলে গেছে, বিদ্যুৎ পরিবহনটা এই বরাবর হয়েছে। তো এই যে নট ইকুয়াল টু শূন্য, অবশ্যই বিদ্যুৎ পরিবহন হয়েছে। এই যে নট ইকুয়াল টু যে শূন্য, এই বিদ্যুৎ পরিবহনটা কি বরাবর হয়েছে স্যার, এ থেকে বি এর মধ্য দিয়ে না? একটু আগে পজিটিভ হাফ সাইকেলের মধ্যে কি হয়েছে, এ থেকে বি এর মধ্য দিয়ে হয়েছে, মানে আমাদের দিকটা ছিল এ থেকে বি এর দিকে। এখানেও সেম, এ থেকে স্যার বি এর দিকে। এখানেও কি হয়েছে স্যার, এখানেও আমাদের পরিবহনটা কি হয়েছে, এ থেকে বি এর দিকে। আমি একটু অন্য কালার দিয়ে লিখি, দুঃখিত, আমি এখানে একটু অন্য কালার দিয়ে লিখি, ঠিক আছে, অন্য একটা কালার দিয়ে লিখি। এটা হচ্ছে কি স্যার, এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। কথা বুঝতে পারছো? সুতরাং এখানে কি একমুখী হয়েছে, হয়েছে, এটাও একমুখী হয়েছে। দেখো এখানে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে চিন্তা করলে এ থেকে বি এর দিকে, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে চিন্তা করলে সেটাও কি এ থেকে বি এর দিকে, সুতরাং এটা একমুখী হয়েছে। এবার আমি একটু গ্রাফ আঁকি। এবার দেখো গ্রাফ রাখলে কি আছে, এই যে একটা গ্রাফ বুঝলাম, এখানে একটা, একটু নিচে রাখি, এখানে হচ্ছে আরেকটা, ঠিক আছে, এখানে হচ্ছে আরেকটা, একটু দেখি। ঠিক আছে, এখানে হচ্ছে আরেকটা। আচ্ছা এবার আসো একটু এঁকে ফেলি, গ্রাফটা একটু এঁকে ফেলি, গ্রাফটা এঁকে ফেলি। গ্রাফটা হচ্ছে এরকম ছিল, ঠিক আছে। তাহলে এটা কি আমরা আসলে বুঝতে পারলাম যে হাফ সাইকেলগুলো একটু লিখে ফেলি। এটা এটা হলো এসির জন্য পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এটা কিন্তু স্যার বি এসি, কিন্তু স্যার এটা কিন্তু এসির জন্য লিখতেছি আমি, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এটা কিন্তু এসি সার্কিটের জন্য, আর এটা হচ্ছে ডিসি সার্কিটের জন্য। গ্রাফ একটু আগেরগুলো একটু লিখে ফেলি। এটা কিন্তু স্যার এসি সার্কিটের জন্য, এটা কিন্তু ডিসি সার্কিটের জন্য। একটু মাথায় রাখো, যদি আমি এটা আলোচনা বলি নাই আর কি, এটা মাথায় রাখবে। এটা এসি সার্কিটের জন্য, এটা কি ডিসি সার্কিটের জন্য। আর কোনোটা লিখছিলাম, হ্যাঁ এখানে লিখছিলাম। এটা কি এসি সার্কিটের জন্য, আর এটা হচ্ছে স্যার ডিসি সার্কিটের জন্য, মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা এবার আসো, কি হচ্ছে স্যার, এখানে আমি যখন পজিটিভ হাফ সাইকেল নিয়ে চিন্তা করবো তখন বিদ্যুৎ পরিবহন আছে এ থেকে বি এর দিকে। একটু দুঃখিত, তো কালারটা চেঞ্জ করি, কালারটা সুন্দর করি, ঠিক আছে, কালারটা সুন্দর করি। তাহলে এ থেকে বি এর দিকে। আবার দেখো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে সেদিকটাও কি এ থেকে বি এর দিকেই আছে, সুতরাং এখানে লিখে ফেলো এ থেকে বি এর দিকে, ঠিক আছে। সেমভাবে এখানে সবগুলো হবে স্যার এরকম। সুতরাং এখানে আমি যে গ্রাফটার কথা বলতেছি, এখানে আমি যেটার কথা বলতেছি, যেইটা দেখাইছি দুটো ডায়োড দিয়ে, সেটাও কি একমুখীকরণ হয়েছে। কিভাবে স্যার, এ থেকে বি এর দিকে, ঠিক আছে। সুতরাং এখানে আমি যদি পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে চিন্তা করি, সেটাও কি এ থেকে বি এর দিকে হয়েছে। নেগেটিভ হাফ সাইকেলের কথা যদি চিন্তা করি, সেটাও কি এ থেকে বি এর দিকে হয়েছে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মোটামুটি রেকটিফায়ার, পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার, যেটা আমরা দুটো ডায়োড নিয়ে আলোচনা করছি। এবার আসো পরবর্তী সার্কিট। আবার দেখো পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। চলো আরেকটা দেখে ফেলি, আরেকটা দেখে ফেলি, খুব গুরুত্বপূর্ণ। তো বারবার দেখছি ওই সার্কিটটা তোমরা একটু বুঝে ফেলো। একটু দেখো, আমি কিন্তু তোমাদের আবেশকটা দেখাইনি, এটা তোমরা ব্যবহার করে ফেলবা, ঠিক আছে। আবেশক নিয়ে বারবার আসলে কথা বলতে চাচ্ছিলাম না, আবেশক তোমরা নিজেরাই বসাই করতে পারো। আসলে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে তোমাদের বোঝানো হচ্ছে মূল উদ্দেশ্য। সার্কিট কীভাবে আঁকতে হয় এগুলো তোমরা জানো স্যার, লেখা নিয়ে আসলে ওইগুলো কোনো ম্যাটার করে না। তুমি ওটা সার্কিট, তুমি ওই যে আবেশক যেটা তুমি করতে করতে পেরে যাবে, ওইটা নিয়ে মানে কোনো কিছু ম্যাটার করবে না। ম্যাটার করবে তুমি আসলে বুঝতে পারছো কি না। যখনই তুমি কোনো একটা জিনিস বুঝতে পারবে, অটোমেটিক জিনিসটা লিখতে পারবা, ঠিক আছে। এবার আসো, এবার আসো, এবার আসো আমরা একটু সার্কিট আঁকি। এই যে একটা সার্কিট, এটা এসি সার্কিট, ঠিক আছে। এই সার্কিটটা এবার রাখো। এবার আমরা আবার একমুখীকরণ করব, একমুখীকরণ করব, ঠিক আছে, একমুখীকরণ করব, ঠিক আছে, একমুখীকরণ করব। এবার আসো, এই চিন্তা করলো, এটা হচ্ছে আমাদের এখানে দুটো পয়েন্ট চিন্তা করলাম, এটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্টটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। আচ্ছা এবার আসো, এটা যদি আমাদের, এটা একটু কপি করে ফেলি, এটা একটু কপি করে ফেলি, হ্যাঁ এটা একটু কপি করে ফেলি। এবার আসো, এবার আসো, দেখো স্যার ঠান্ডা মাথায় থাকো, যে আমরা যদি এটা যদি পজিটিভ চিন্তা করি, এটা যদি নেগেটিভ চিন্তা করি, এটা যদি নেগেটিভ চিন্তা করি, এটা যদি পজিটিভ চিন্তা করি, তাহলে কী হবে? দেখো পজিটিভ থেকে যখন নেগেটিভ চিন্তা করবো, তখন দেখা যাবে এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা হবে কি নেগেটিভ, এটা নেগেটিভ। তাহলে দেখো এটা পজিটিভ থেকে নেগেটিভ দিকে গেছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে গেছে, সুতরাং এটা হচ্ছে আমাদের জন্য ফরওয়ার্ড বায়াস। আর এটা হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসছে, সুতরাং এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস। তো আমরা জানি, একটু আগে একটা কথা আলোচনা করছিলাম, রিভার্স বায়াস কি সার্কিটের মধ্যে থাকতে পারবে? থাকতে পারবে না, সুতরাং এটাকে মুছে ফেলো, এটাকে মুছে ফেলো। দেখো এটাকে আমি মুছে ফেললাম, এটা আমাদের সার্কিটের মধ্যে নাই,
সুতরাং বিদ্যুৎ পরিবহনটা কীভাবে হয়েছে? বিদ্যুৎ পরিবহনটা হয়েছে এ বরাবর, ঠিক আছে? এখানে বিদ্যুৎ পরিবহন অবশ্যই পাইছো, বিদ্যুৎ পরিবহনটা অবশ্যই পাইছো। সেই বিদ্যুৎ পরিবহনটা কত? দিকটা হচ্ছে এ থেকে বি এর দিকে, দিকটা একটু লিখে ফেলো, এ থেকে বি এর দিকে। এবার আসো, এটা হচ্ছে পজিটিভ, ভুল লিখছি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে কত? পজিটিভ। তাহলে এটা নেগেটিভ, এটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে? এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ। লক্ষ্য করো তো স্যার, এটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গেছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গেছে। সুতরাং এটা কি বায়াস? এটা হচ্ছে রিভার্স বায়াস, এটা হচ্ছে আমাদের এখানে রিভার্স বায়াস। আর এটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেছে, সুতরাং এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। যেহেতু এটা ফরওয়ার্ড বায়াস, সুতরাং এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে, বাকি যে রিভার্স বায়াস আছে তার মধ্যে দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন হবে না। সুতরাং ওইটাকে আমরা মুছে দিই, এটা আমাদের সার্কিটে রাখারই দরকার নেই, যেটা থাকবে না সেটা কাজ করতেছে, এটাকে রাখার কোনো প্রয়োজন নেই। আসো এবার যদি আমরা বিদ্যুৎ পরিবহনটা দেখি কীভাবে হচ্ছে স্যার, বিদ্যুৎ পরিবহনটা হচ্ছে এই যে এইভাবে, বিদ্যুৎ পরিবহনটা কী হচ্ছে? এই যে এইভাবে, একটু সুন্দর করে লিখি, ঠিক আছে? বিদ্যুৎ পরিবহনটা কী হচ্ছে? যে এইভাবে হচ্ছে, এইভাবে বিদ্যুৎ পরিবহন হচ্ছে। এখানে একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে কি, একটু পয়েন্টটা একটু লিখে দিই, একটু আগে একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে বি পয়েন্ট। তো দেখো তো এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে বিদ্যুৎ পরিবহনটা কীভাবে হচ্ছে? যে বি থেকে এর দিকে না স্যার, লক্ষ্য করো তো ভালো করে, বিদ্যুৎ পরিবহনটা হচ্ছে এরকম না, বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে এইভাবে বিদ্যুৎ পরিবহন হচ্ছে, বি থেকে এর দিকে বিদ্যুৎ পরিবহন হচ্ছে। সুতরাং এখানে আই ইকুয়াল টু নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই বিদ্যুৎ পরিবহনটা বি থেকে এ দিকে হচ্ছে। আর একটু আগে পুরো পরিবহনটা কোন দিকে হয়েছিল স্যার? এ থেকে বি এর দিকে। আর এটা হয়েছে বি থেকে, দুঃখিত, এটা ছিল বি থেকে এ এর দিকে, আর আগেরটা হয়েছে এ থেকে বি এর দিকে। এবার বলো একমুখী হয়েছে? একমুখী হয়েছে? একমুখী হয় নাই, একমুখী হয় নাই, ঠিক আছে? একমুখী হয় নাই, একমুখী হয় নাই, কারণ তার দিক পরিবর্তন হয়ে গেছে, তার দিক পরিবর্তন হয়ে গেছে স্যার, বুঝছো? একটু ভালো করে লক্ষ্য করে তাকাও, ভালো করে দেখো, আগেরটা এ থেকে বি এর দিকে গেছে, আগেরটা যদি লক্ষ্য করি পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে তার পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, তার পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এ থেকে বি দিয়ে গেছে। আর এটা নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে বি থেকে এ দিয়ে গেছে। এটা হচ্ছে তার পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল। তার পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে সেটা বি থেকে এ দিকে গেছে, আর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, দুঃখিত, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এ থেকে বি এর দিকে গেছে, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে বি থেকে এ এর দিকে আসছে। সুতরাং এটা কি একমুখী হয় নাই। সুতরাং তার গ্রাফটা কি হবে? গ্রাফটা এসির মতো হবে। গ্রাফটা কার মতো হবে? গ্রাফটা এসির মতো হবে। সুতরাং এটা হচ্ছে এসি সার্কিট, এটা কি এসি, এটা একমুখী না, এটা একমুখী না। সুতরাং এটাকে আমরা ডিসি করতে পারি নাই, ডিসি করতে পারি নাই। বুঝতে পারছো? আগে দুইটা কি ছিল? আগে দুইটা কি ছিল? চারটা ডায়োড দিয়ে করছো, ঠিক আছে, সেটা একমুখী করতে পারছো। দুইটা ডায়োড দিয়েও করছো, একমুখী করতে পারছো। কিন্তু তুমি এখানে দুইটা ডায়োড ইউজ করছো, বাট এটা কি হয় নাই? একমুখী হয় নাই। রিজন কি? কারণ এখানে দুইটা ভিন্ন ভিন্ন দিক দিয়ে আসছে। একবার সে এ থেকে বি এর দিকে আসছে, আরেকবার বি থেকে এর দিকে আসছে। এটার পজিটিভ হাফ সাইকেলে এ থেকে বি এর দিকে আমি পাইছিলাম, আর নেগেটিভ হাফ সাইকেলে বি থেকে এ এর দিকে পাইছে। সুতরাং এটা আমাদের এসি হয় নাই, এটা আমাদের ডিসি হয় নাই, দুঃখিত, এটা আমাদের ডিসি হয় নাই। এবার আসো কিছু ম্যাথ করি, কিছু ম্যাথ করি, ঠিক আছে? খুব সুদর্শন একটা ম্যাথ দেখতেছো, খুব ভালো ডায়োড রিলেটেড ম্যাথ, দেখেই ভালো লাগতেছে। এই ম্যাথটা একটু করাই তোমাদের, একটু মজার একটা ম্যাথ, ঠিক আছে? হ্যাঁ, কই খুলে খুলে নিয়ে যাচ্ছে মাঝে মাঝে, দেখছো? কই খুলে খুলে বের করে নেওয়া যায়, দেখছো? কত সুন্দর একটা জিনিস, খুলে খুলে বের করে নিয়ে যাচ্ছে। কি কপি হয়ে গেল নাকি? কি করলাম আবার ভাই? আগের মতোই ভালো, এখানে রাখি, ঠিক আছে? এবার আসো একটু লক্ষ্য করি, দেখো এবার ঠান্ডা মাথায় তাকাও, একটু ভালো করে এটা দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে পারো। তো লক্ষ্য করো, আমরা যদি সার্কিটের দিকে তাকাই, এই সার্কিটের দিকে আমাদের I1 মানে ডায়োড নাম্বার 1 এর কারেন্ট চাইছে, ডায়োড নাম্বার 2 এর কারেন্ট চাইছে। এখানে দুইটার মধ্যেই কি সেম প্রবাহ, মানে সিলিকন দিয়ে দেওয়া আছে। তো এটাকে আমরা কিভাবে সলভ করব? এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে আমি ধরে নিব যে তোমরা কারশফের দ্বিতীয় ল, যে বদ্ধ লুপের মধ্য দিয়ে এই ঘোরানোটা তোমরা পারো, সেটা আমি ধরে নিচ্ছি। এটা তোমরা পারো সেটা আমি ধরে নিচ্ছি। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে এই জায়গার মধ্যে যদি একটু তাকাই, সার্কিট অনুযায়ী যদি একটু কাজ করি, তাহলে এখানে লক্ষ্য করলে একটু দেখবা এটা হচ্ছে পজিটিভ, যদি লক্ষ্য করি এটা ছিল পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। তো কারশফের লুপটা যদি ঘুরাই, এভাবে যদি কারশফের লুপটাকে যে আমি ঘোরানোর চেষ্টা করি, তাহলে লুপ ঘুরালে স্যার কী হবে? লুপ ঘুরালে আমরা জানি যে আমাদের একটা কাহিনী হয়, সেটা হচ্ছে কি বিভবদ্বয়ের যোগফল ইকুয়াল টু তড়িৎ চালক শক্তি। লাস্ট ক্লাসে একটা ম্যাথ পড়াইছিলাম, সেটা ভেবেছিল। বাট লুপ ঘুরালে তুমি এখানে কি হবে, যেখান থেকে স্টার্ট হয়েছে,
কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে? মাইনাস থেকে স্টার্ট হয়েছে, -15 প্লাস, দেখো এখান থেকে যদি লক্ষ্য করো এখানে তার বিভব তো নাই, বাট এখানে প্রবাহ আই তো আছে। বিভব তো নাই বাট প্রবাহ কি আছে স্যার? আই আছে। প্রবাহ নাই, বিভব আই আছে। সুতরাং এখানে কি হবে? আই ইকুয়াল টু ভি ইকুয়াল টু কত? আই আর। ভি ইকুয়াল টু আই আর। সুতরাং আই ইন্টু আর এর মান হচ্ছে 1 প্লাস, দেখো এই লুপের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, এই যে সিলিকনের কথা যদি চিন্তা করি, এই সিলিকনের যে বিভবটা বা বিভবের যে পার্থক্যের যে মানটা, সেটা হচ্ছে কত স্যার? বিভবের মান হচ্ছে 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট প্লাস 0.7 ইকুয়াল টু কত? 0। কথা বুঝতে পারছো? তাহলে আমি যদি একটু লক্ষ্য করে ভালো করে তাকাই, লুপটাকে ঘুরাই, -15 থেকে স্টার্ট হয়েছে, প্লাস এখানে কি আছে? এখানে আমাদের বিভব দ্বয়ের যোগফলগুলো করতে হবে, বিভব দ্বয়ের যোগফল নিয়ে কাজ করতে হবে। সুতরাং এখানে তো বিভব নাই, বাট আমরা এটা নিয়ে কাজ করলে ভি ইকুয়াল টু কত পাবো? আই আর। এখানে আই এর মান কত? আই এর মান হচ্ছে আই বের করবো, আর আর এর মান হচ্ছে কত? আর এর মান হচ্ছে 1। আর এর মান আলটিমেটলি কত? 1। সুতরাং আলটিমেটলি আমরা কত পাবো? এখানে আই পাবো। যাই হোক, এটাই আমি লিখছি এই জায়গায়। তো একটু ক্যালকুলেশন করার ট্রাই করো। ক্যালকুলেশন করলে দেখবা কত আসতেছে? -15। একটু ওই পাশে নিয়ে গেলে দেখা যাবে এটা আই ইকুয়াল টু তোমরা পাবা 14.3। 14.3 পাবা। কথা বুঝতে পারছো? আয়ের মান কত? 14.3। এবার আসো, এবার আমরা তো জাস্ট আয়ের মানটা বের করতে পারছি। আয়ের মানটা বের করতে পারছি D1 আর D2, মানে তড়িৎ প্রবাহ, ডায়োড 1 আর ডায়োড 2 এর তড়িৎ প্রবাহটা বের করতে হবে। একটু লক্ষ্য করো, ঠান্ডা মাথায় তাকাও, যে আমরা একটু যদি লক্ষ্য করি এই জায়গায়, একটু যদি লক্ষ্য করি, আমাদের এখানে দুইটা কিন্তু সিলিকন, দুইটাই কিন্তু কি আছে স্যার? সিলিকন আছে। দুইটাই কিন্তু সিলিকন। দুইটা যেহেতু সিলিকন আছে, দেখো এই দুইটা সিলিকনের মধ্য দিয়ে দুইটার বিভব পার্থক্য সেম, দুইটার বিভব পার্থক্য সেম। তো এখানে কারেন্টটাকে ভাগ হয়ে গেছে, অবশ্যই এই জায়গায় কারেন্টটা ভাগ হয়ে গেছে। তো কারেন্টটা কীভাবে ভাগ হয়েছে? সমান ভাগে ভাগ হয়েছে। কারণ রিজন হচ্ছে তাদের বিভব পার্থক্য যদি সমান হয়, তাদের কারেন্টটা কি সমান ভাগেই ভাগ হবে। সুতরাং আমরা সিম্পলি লিখতে পারি যে আই ডি ওয়ান ইকুয়াল টু আই ডি2 ইকুয়াল টু 14.3/2। কথা বুঝতে পারছো? এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বুঝছো? এটাই আলটিমেটলি অ্যান্সার। আবার বলতেছি, খুব ঠান্ডা মাথায় তাকাও যে আমরা কি করছিলাম, যে কারশফের বদ্ধ লুপের ক্ষেত্রে কারশফের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করছি কি? -15, অবশ্যই মাইনাস থেকে স্টার্ট হয়েছে, -15 প্লাস বিভব হচ্ছে ওই পয়েন্টের জন্য কত? বি ইকুয়াল টু আই আর লিখলাম, প্লাস এই পয়েন্টে দেখা যাচ্ছে তার বিভব হচ্ছে সিলিকনে, সেটা হচ্ছে 0.7 ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করলে আমি আয়ের মান ফাইনালি পাচ্ছি হচ্ছে 4.3, 14.3 আর কি, ইকুয়াল টু। এবার আমরা কি করছি একটু লক্ষ্য করো, ঠান্ডা মাথায় তাকাও, যে আমাদের এই কারেন্টটা কিন্তু দুই ভাগে ঢুকছে, এখান থেকে এখান থেকে। আর এখানে অবশ্যই যেহেতু বিভব পার্থক্য দুইটার সেম, অবশ্যই কারেন্টটা সমান ভাগে ভাগ হবে, সমান ভাগে দুইটার মধ্যে দিয়ে ভাগ হয়ে চলে যাবে। কারেন্ট এই জায়গায় ভাগ হয়েছে কীভাবে? সমান ভাগে ভাগ হয়েছে। কেমনে বুঝলাম স্যার? কারণ দুইটার বিভব পার্থক্য সেম। সুতরাং ফাইনালি আমি D1 আর D2 এর বিভব পার্থক্য পেয়ে গেছি জাস্ট দুই দ্বারা ভাগ করে। আশা করি বুঝতে পারছো, খুব সিম্পল একটা জিনিস। এরপর আসো পরবর্তী ম্যাথ, সিম্পল জিনিস, একই জিনিস, ঠিক আছে, একই জিনিস, ঠিক আছে। আমি আরেকবার কপি করব, দেখো সিম্পল জিনিস একটু পড়ে রাখি যাতে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা সলভ করতে পারি। দেখো সিম্পল ম্যাথ, ঠিক আছে। কীভাবে কী করবো? আগেরটার মতো ডায়েটগুলোকে মুছে দিই, ঠিক আছে, আগেরটার মতো আমরা সলভ করে ফেলবো। দেখো কি করব, এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এটা যদি লক্ষ্য করি, এটা হচ্ছে কত? 0.3, এটা হচ্ছে 0.3 ভোল্ট, ঠিক আছে, এটা হচ্ছে 0.3 ভোল্ট, আর এটা হচ্ছে কত? 15 ভোল্ট ছিল। এবার যদি আমরা কারশফের ল অ্যাপ্লাই করি, কারশফ ল যদি আমরা অ্যাপ্লাই করি, সুতরাং আমাদের এখানে ফলাফলটা কি দিবে? দেখো কারশফ ল যদি আমি এখানে অ্যাপ্লাই করে ফেলি, কারশফ লটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, সুতরাং এখানে দেখো যে বদ্ধ লুপের ক্ষেত্রে আমাদের স্টার্ট হয়েছে -15 থেকে, সুতরাং এটা কি হবে? -15 প্লাস এই পয়েন্টের ক্ষেত্রে যদি লক্ষ্য করো, এই পয়েন্টের বিভবটা কি হবে? বি ইকুয়াল টু আই আর, ভি এর মান কত? ভি ইকুয়াল টু আই আর, আই ইন্টু 3, আয়ের মানটা বের করতে হবে, কারণ আয়ের মানটা আমি জানি না। সুতরাং এই পয়েন্টের বিভব পার্থক্যটা কত হবে? বিভবের মানটা হবে বি ইকুয়াল টু আই ইন্টু আর, এর মান হচ্ছে 3 প্লাস, এরপর দেখো যখন তুমি এই লুপটা ঘোরাচ্ছ তখন আবার কত পাইছো? 0.3 প্লাস 0.3 ইকুয়াল টু কত? 0। আশা করি বুঝতে পারছো, আরেকবার বলবো, যখন তুমি কারশফের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করে লুপটা ঘোরাচ্ছ তখন কি দেখা যাচ্ছে? যে -15, দুঃখিত, মাইনাস থেকে স্টার্ট হচ্ছে, মাইনাস লিখলাম, প্লাস এইখানে বিভব পার্থক্য, সেটা কত? বি ইকুয়াল টু আই আর, আই ইন্টু 3, এটাই বসাইছি। এই যে এই পয়েন্টের কথা যদি চিন্তা করি, বি ইকুয়াল টু
আই ইন্টু আর, এখানে আই এর মানটা বের করবো, আর এর মান হচ্ছে 3, আলটিমেটলি 3i, এই আর কি কথা বুঝতে পারছো। প্লাস এইখান থেকে যখন ঘুরতে ঘুরতে এই জায়গায় আসছো, এই জায়গায় বিভব কত 0.3 বসাই ফেললো, তাহলে আলটিমেটলি যদি ক্যালকুলেশন করো আই ইকুয়াল টু পাবা 14.7/3, কথা বুঝতে পারছো, 14.7/3, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার না। এখানে D1 আর D2 মান বের করতে বলছে। তা আগের মতো কথাবার্তা স্যার, এখানে তড়িৎ প্রবাহগুলো কি হয়েছে, ভাগ হয়ে গেছে, সমান ভাগে ভাগ হয়ে গেছে। কেন স্যার? কারণ 0.7 এটা হচ্ছে 0.3, এটা হচ্ছে কি 0.3, তারা দুইটা একই বিভব পার্থক্যে আছে। দুইটা যদি একই বিভব পার্থক্যে থাকে তাহলে তড়িৎ প্রবাহ কি হবে, সমান ভাগে ভাগ হয়ে যাবে। সুতরাং আমি লিখতে পারি ID1 ইকুয়াল টু ID2 কত হবে 14.7, 3 ইন্টু 2, আলটিমেটলি আমরা লিখতে পারি 14.7 ইকুয়াল টু 6, এটি হচ্ছে অ্যান্সার। বাকিটা ক্যালকুলেশন করে দেখবা যেটা আসবে সেটাই অ্যান্সার। বুঝতে পারছো সিম্পল একটা জিনিস, যে আমি কার্শফ ল অ্যাপ্লাই করছি, হয়ে গেছে। বুঝতে পারছো, কার্শফ ল অ্যাপ্লাই করছি, হয়ে গেছে। এবার আসো, মোটামুটি এটা তো শেষ, এই ম্যাথটা শেষ। পরবর্তী ম্যাথ আসো। পরবর্তী ম্যাথ এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি সিলিকন আর জার্মেনিয়াম, খুব মজাদার একটা ম্যাথ। স্যার এই ম্যাথটার মধ্যে একটু লক্ষ্য করো, এই ম্যাথটার মধ্যে যদি একটু তাকাও, তাহলে আমরা এই ম্যাথটাকে যদি একটু দেখার চেষ্টা করি, তো দেখো ঠান্ডা মাথায় দেখো, এটা কত আছে 10 কাটে আসে আছে, যাই হোক বসাই দিলাম 10। তো এটা যদি লক্ষ্য করি, ঠান্ডা মাথায় তাকাই, যে আমাদের এখানে দুটার বিভব পার্থক্য সিলিকন জার্মেনিয়াম। তো আমাদের এখানে সিলিকনেরটা হচ্ছে কত 0.7, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3। এটা 10 বুঝলাম, পজিটিভ নেগেটিভ সবই ঠিক আছে। তারপর একটু সার্কিটের মতো করে দিই যাতে তোমরা বুঝতে পারো আর কি। আচ্ছা, এটা নেগেটিভ, এটা পজিটিভ। একটু লক্ষ্য করো তো স্যার, এখানে বিভব পার্থক্য আছে কয়টা, দুইটা ভিন্ন ভিন্ন বিভব পার্থক্য। ঝামেলা হয়ে গেছে তাই না, খুব ঝামেলা হয়ে গেল স্যার, দুইটা ভিন্ন ভিন্ন বিভব পার্থক্য দিয়ে ফেলছেন, না আমরা কি হবে, এখন ঝামেলা করে ফেলছেন আপনি স্যার, খুব বেশি একটা ঝামেলা হয়েছে তাই না। আচ্ছা, এই ম্যাথটা একটু পরে করে দাঁড়াও, এই ম্যাথটা একটু পরে করি, ম্যাথটা একটু ঝামেলার ম্যাথ। এই ম্যাথটা আসলে দুঃখিত, এই ম্যাথটা এই জায়গার না, আমি দিয়ে ফেলছি। এটা অন্য টপিকে আলোচনা করবো, পরবর্তী ক্লাসে এই ম্যাথটা নিয়ে আলোচনা করবো স্যার, আগে এটা সলভ করি, এটা সলভ করার পর দেন ওইটা সলভ করবো, ঠিক আছে, এটা সলভ করার পর দেন যে ওইটা আমরা সলভ করবো, ঠিক আছে। এবার আসো, খুব ঠান্ডা মাথায় থাকো, এই যে গুরুত্বপূর্ণ যে ম্যাথটা দেখাচ্ছি, এটা কি আছে ওই যে আগেরটার মতো। তো এই ম্যাথটা একটু যদি লক্ষ্য করো, যে আমরা এটা ধরলাম 10 ভোল্ট, এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট। তো 10 ভোল্ট যদি হয়, একটু লক্ষ্য করো যে এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, একটু অন্য কালার দিয়ে দেখাই, এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা একটু আইডেন্টিফাই করে ফেলি যে কোনটা উচ্চ বিভব, কোনটা নিম্ন বিভব, বা যেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস, এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। কারণ হচ্ছে স্যার, তোমাদেরকে একটু আগে আলোচনা করছিলাম যে উচ্চ বিভব থেকে যখন নিম্ন বিভবের দিকে যাবে সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, যখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে সেটা হচ্ছে রিভার্স বায়াস। সুতরাং সেই হিসাব থেকে আমরা লিখছি। সুতরাং এবার আমরা ফরওয়ার্ড বায়াসগুলোকে, রিভার্স বায়াসগুলোকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দাও, রিভার্স বায়াসগুলোকে বাদ দিয়ে দাও, বায়াসগুলো বাদ। তাহলে আমরা আলটিমেটলি সার্কিটটার ফেজ যেটা পাই, আমরা সার্কিটটার এরকম একটা ফেজ পাই। তা এটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই যে এটার মধ্যে দিয়ে একটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। সুতরাং এটাকে বদ্ধ লুপ, হ্যাঁ এটা তো বদ্ধ লুপ। তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন শুরু করে দাও, যে কী হয়েছে, মাইনাস থেকে স্টার্ট হয়েছে, -10 ভোল্ট, মানে আমরা এখানে প্রবাহ আইটা বের করতে চাচ্ছি, লিখে দিই আই ইকুয়াল টু হোয়াট, আমরা প্রবাহ বা আইটা বের করতে চাই। সুতরাং -10 ভোল্ট ঘুরে আসছে, সিলিকনকে পাইছে, সিলিকনের জন্য কত 0.7, তার বিভব হচ্ছে কত 0.7 প্লাস 0.7। এরপর আমরা এখানে এই যে এটার মধ্যে দিয়ে গেছে, এটার মধ্যে দিয়ে যাওয়ার কারণে কত হয়েছে 4, বি ইকুয়াল টু আই আর, তাহলে ভি ইন্টু আই, কারণ আমাদের এখানে আয়ের মানটা বের করতে হবে, আয়ের মানটা আমরা চাই না বিভবের জন্য। এরপর দেখো এটার মধ্যে দিয়ে যাওয়ার পর এটার মধ্যে দিয়ে গেছে, সিলিকনের জন্য বিভব কত 0.7, বসাও 0.7 প্লাস 0.7 ইকুয়াল টু 0। কথা বুঝতে পারছো, পুরো লুপটা ঘুরাইছি, মাইনাস থেকে স্টার্ট হয়েছে, এটার স্টার্টিং পয়েন্ট কিন্তু মাইনাস থেকে, -10, এরপর ঘোরানোর পরে এখানে কত পাইছো, বিভব পাইছো 0.7, এরপর এই পয়েন্ট দিয়ে আমরা কি পাইলাম, রোধ আর প্রবাহ। সুতরাং দুইটার গুণ করে দিয়ে ফেলতে হবে যেহেতু বিভব লাগবে। সুতরাং 4 × I প্লাস 0.7 ইকুয়াল টু কত 0। তো
তো দেখো ফাইনালি একটু ক্যালকুলেশন করলে স্যার এটা তোমরা পারবা, ঠিক আছে। 14, এটা হচ্ছে কত 8.6 ইকুয়াল টু 4i। তো ফাইনালি ক্যালকুলেশন করলে তুমি আয়ের মান 8.6 ভাগ 4, এটি হচ্ছে অ্যান্সার। এটি হচ্ছে কি অ্যান্সার, কথা বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? এটা হচ্ছে মোটামুটি কথাবার্তা, যে আমরা মোটামুটি এভাবেই ম্যাথগুলোকে সলভ করে ফেলবো, ঠিক আছে। আমরা মোটামুটি এভাবেই ম্যাথগুলোকে সলভ করে ফেলবো। এটা এই টপিকের না, এটা পরবর্তী আর ক্লাস, ঠিক আছে। এটা আজকে না, ওকে, এটা আজকে না, আজকে আমি এক্সটেক্ট করে ফেলছি। তো মোটামুটি স্যার অলসো আমরা সবগুলো টপিক দেখে ফেলছি, ঠিক আছে। আজকে আমাদের এখান থেকে আমরা ফার্স্ট অফ অল দেখাইলাম তোমাদের কি এসি ডিসি কীভাবে কাজ করে। এসি হচ্ছে দিক পরিবর্তন করবে, ডিসি দিক পরিবর্তন করবে না, ঠিক আছে। এটা নিয়ে কথাবার্তা হয়েছে। এরপর এসির হচ্ছে কি এভাবে একমুখী করক বা রেকটিফায়ারের কাজ কি দিক পরিবর্তন কি একমুখী করবে, ঠিক আছে। দিক পরিবর্তনকে একমুখী করবে, সেটা হচ্ছে আমাদের রেকটিফায়ার বা একমুখী কারকের কাজ। একমুখী কারক দুই প্রকার দেখাইছিলাম, সেটা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখী কারক, পূর্ণ তরঙ্গ একমুখী কারক। এরপর দেন আলোচনা করা হয়েছিল কি যে স্যার আসলে হাফ ওয়েভ রেকটিফায়ারটা কি, ঠিক আছে। আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার নিয়ে কথা বলছি, যে হাফ ওয়েভ রেকটিফায়ারটা এরকম যে তারা আমরা আসলে ফুল ওয়েভটা পাবো না। কেন পাবো না? কারণ আমরা পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন পাই, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কোনো বিদ্যুৎ পরিবহন আসে না। সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রবাহ বা আমরা কোনো সাইকেলও পাবো না, ঠিক আছে। এরপর দেখো, এরপর আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার নিয়ে কথা বলছিলাম, যে আসলে আমরা ফুল ওয়েভ পাইতে চাচ্ছি। সুতরাং আমরা পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দিকটা এ থেকে বিতে গেছে, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও দিকটা এ থেকে বিতে গেছে। সুতরাং এটা পূর্ণ তরঙ্গ একমুখী কারক, এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। এরপর আবার সেমভাবে রেকটিফায়ার পূর্ণ তরঙ্গ দুইটা ডায়োড দিয়ে কাজ করছিলাম, তখনও দেখাইছিলাম যে এ থেকে বিতে গেছে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও এ থেকে বি দিয়ে গেছে। সুতরাং আমরা সার্কিটের যে আমরা ড্রটা সেটা আমরা পাইছি যে আসলে এটা একমুখী করক এসিডিসির ক্ষেত্রে। এরপর পরবর্তীতে এটা পড়াইলাম, এটা কিন্তু একমুখী হয় না। রিজন হচ্ছে কি একবার এ থেকে বিতে গেছে, আরেকবার বি থেকে এতে আসছে, সুতরাং এটা একমুখী না। এরপর এই ম্যাথটা করাইছিলাম, তোমরা দেখছো যে মোটামুটি যে যদি দুইটা একই প্রবাহ থাকে বা একই ধরনের বিভব থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ কি সমান ভাগে ভাগ হয়ে যাবে। এটা নিয়ে কথা বলছিলাম, মোটামুটি ম্যাথের আইডিয়াটা দেওয়া হয়েছে। এরপর এটা করানো হয়েছিল সেম ম্যাথ, ওইটা সিলিকন দিয়ে করা হয়েছিল, এটা জার্মেনিয়াম দিয়ে করা হয়েছিল আর কি। আর এটা হচ্ছে ফাইনালি আমাদের লাস্ট একটা ম্যাথ, একদম ইজি ছিল, ঠিক আছে, কঠিন কোনো ম্যাথ ছিল না। তো লাস্ট সাইড হচ্ছে এটা। তো ধন্যবাদ সবাইকে। তো এটাই, আবার পরবর্তী একটা ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তো এই ক্লাসগুলোতে আসলে আলোচনা করার চেষ্টা করছি তোমাদেরকে, যে একটু বেসিক থেকে আলোচনা করার ট্রাই করছি, যে জাস্ট যে একমুখী কারকটা খুব ভালো করে বোঝার জন্য যতটুকু লাগবে এসএসসি লেভেল। আর মোটামুটি এটা আমি অ্যাডমিশনটাকেও মোটামুটি কভার করার ট্রাই করছি। এতটুকু তোমরা যদি জ্ঞান অর্জন করতে পারো ইনশাল্লাহ, মোটামুটি তোমরা অনেক সমস্যারই খুব সহজে সমাধান করতে পারবা। সবাই আমার জন্য দোয়া রাখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।